কায়াকিং এই অ্যাক্টিভিটির সাথে আমরা বাংলাদেশিরা পরিচিত না হলেও খুব বেশি ধীরে ধীরে এটি কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক মানুষ এখন সেইখানে গিয়ে কায়াকিং করে। কোথায় এই কায়াকিং হয়? প্রথমবারের মতো আমাদের চ্যানেলটিকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দেবেন। নেক্সটে প্রথম যে ভিডিও আমরা আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। খুব চমৎকার এই অ্যাক্টিভিটিটি। কোথায় এই অ্যাক্টিভিটিটি করবেন, কিভাবে সেইখানে যাবেন, অনেকে হয়তো দৃশ্য দেখে বুঝতেই পারছেন। যারা জানেন না কোথায় যাবেন, কত টাকা করে টিকিট, কিভাবে ঘুরবেন, আজকে বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি তথ্য জানিয়ে দেব। প্রথমে কোথায় শুরু হয়েছিল এই কায়াকিং, কোন দেশে, এর ইতিহাস সম্পর্কে কিছুটা আজকে ধারণা দেব আপনাদেরকে। সুতরাং প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি আপনাদের জন্য খুব তথ্যবহুল হতে যাচ্ছে, তাই এই ভিডিওটি পুরো না টেনে দেখার জন্য অনুরোধ করছি। আসুন প্রিয় দর্শক, পুরো ভিডিওটি উপভোগ করি। প্রিয় দর্শক, ট্রাভেল টেস্টারের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগতম জানাই। কায়াকিং কোথায় এই কায়াকিং হয় আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। বলছিলাম যে কিভাবে আসবেন, কত টাকা করে টিকিট, পুরো ভিডিওটি দেখতে থাকেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকবেন। প্রথমবারের মতো যারা আমাদের ভিডিওটি দেখছেন স্বাগতম জানাই আপনাদের। আর ট্রাভেল টেস্টারের নিয়মিত দর্শক যারা রয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, সর্বদা আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। কায়াকিংয়ের আগে আরেকটা জায়গা একটু আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো, কারণ শুধু কায়াকিং করবেন, আশেপাশে কিছু জায়গা যদি ভালো থাকে কেন সেইখানে যাবেন না? চলেন আজকে একটু নিয়ে যাই আপনাদেরকে সেইখানে। আপনি যদি উত্তরা সেন্টার স্টেশনে নামেন সেখান থেকে কিন্তু রিক্সাওয়ালারা বলবে 28 নাম্বার পঞ্চবাটি যাবেন কিনা। 28 নাম্বার হচ্ছে ঠিক এই জায়গাটা, উত্তরা 28 সেক্টর। আসলে তারা 28 বলে। 28 যখন বলবে ভাববেন এই জায়গাটায় তারা নিয়ে আসবে। 30 টাকা থেকে 40 টাকা কিন্তু এই ভেদে রিক্সা ভাড়া পড়তে পারে। খুব সুন্দর কিছু ব্রিজ এইখানে রয়েছে, খুব সুন্দর দালান কোঠাগুলি রয়েছে এবং এই দালান কোঠার জন্য কিন্তু এই জায়গাটা আরও বেশি লেকের পারে, যেহেতু অনেক সুন্দর দেখা যায়। কেন নিয়ে আসলাম এইখানে আপনাদেরকে? দূরে দেখতে পাচ্ছেন ওইখানে প্যাডেল বোটিং হয় কিন্তু এইখানে, এবং সেই সাথে সাথে কিছু খাবারের দোকান রয়েছে, ঘোরার জায়গা রয়েছে, ছোট একটি পার্কের মতো রয়েছে। তার কারণেই কিন্তু আপনাদেরকে নিয়ে আসা। কায়াকিংয়ের পাশাপাশি যদি এই জায়গাটা আপনারা ঘুরে যান ভালো লাগবে। অনেক ফুলের, ছোট ছোট ফুলের দোকান কিন্তু পেয়ে যাবেন। প্রিয়জনকে কিন্তু ফুল উপহার দিতেই পারেন, খুব খুশি হবে তারা যদি এরকম একটি ফুলের তোড়া বা মালা যদি তারা পেয়ে যায়। এখানে কিন্তু ছোট ছোট আরো কিছু দোকান রয়েছে, যেমন চুরির একটি দোকান দেখছেন। যারা চুরি পছন্দ করেন, মেয়েরা বিশেষ করে, কাচের চুরি কিন্তু সুন্দর সুন্দর রঙের কাচের চুরি এখানে কিন্তু পেয়ে যাবেন। এইখানেও কিন্তু টুকটাক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেটা আপনারা করতে পারেন। প্যাডেল বোটিং, তার যে রেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে এই ভদ্রলোক বসে আছেন টিকিট নিয়ে, ওনার কাছ থেকে আপনারা টিকিট কেটে কিন্তু ঘন্টা প্রতি বা যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু প্যাডেল বোটিং আপনারা করতে পারবেন। এইখানে কিন্তু লেকের পাশে সুন্দর একটা রাস্তা, তার পাশে দুই পাশে কিন্তু দোকান রয়েছে। ভালো লাগবে যদি হাঁটেন, হাঁটার জন্য একটা সুন্দর জায়গা, খিদে লাগলে খেতেও পারবেন। বাচ্চাদের জন্য একটা পার্ক এইখানে রয়েছে, যদিও সেটা সচল ছিল না আমি যখন গিয়েছি। এই দৃষ্টিনন্দন এই ব্রিজটা কিন্তু অনেক দূর থেকে অনেকে দেখতে আসেন। খুব চমৎকার একটা জায়গা। এই জায়গাটায় আসলাম এই কারণেই যে কায়াকিংয়ের পাশাপাশি এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। প্যাডেল বোটিং, ইভেন সামনে কিন্তু কাশফুলও রয়েছে। যদি এখন কেউ আসেন আপনারা কিন্তু সেইখানে ঘুরে দেখতে পারবেন। অনেক চটপটি ফুচকার দোকান কিন্তু, খাবারের দোকান এখানে রয়েছে, অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন। বিকেল বেলাটা আসলে বেশি ভালো লাগবে আপনাদের।
যাওয়া আসার পথে সুন্দর সুন্দর কিছু নার্সারি দেখছিলাম, যেখানে অনেকে সেলফি তুলছিল, ছবি তুলছিল। এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় গাছের চারা কিন্তু আপনারা নিতে পারবেন। বউবাজার, এই জায়গাটা হচ্ছে বউবাজার। এখানে কিন্তু শুধুমাত্র খাবার রেস্টুরেন্ট রয়েছে এই পাশটায়, আর এইটা ঠিক অপোজিটে কিন্তু রয়েছে একটি বাজারের মতো, যে এখানে আপনি সবজি, বিভিন্ন ফলমূল পেয়ে যাবেন। বিকালবেলা খুব জমজমাট হয়ে ওঠে কিন্তু এই খাবারের দোকানগুলি। প্রিয় দর্শক, যারা এই কায়াকিং করার জন্য আসবেন, অবশ্যই আপনাদের কিন্তু যে স্টেশনটি দেখছেন উত্তরা সেন্টার, এই স্টেশনটিতে আসতে হবে। আর ডানে যে রাস্তাটি দেখাচ্ছি ওই যে চলে গেল, ওটাই কিন্তু আপনারা সেই প্যাডেল বোট বা উত্তরা সেক্টর 28-এ কিন্তু যেতে পারবেন। এই উত্তরা সেন্টার নিয়ে আরেকটা ভিডিও আমি করেছিলাম, কাশফুল, দিয়াবাড়ির কাশফুল নিয়ে। এই উত্তরা সেন্টারের ঠিক বাম পাশে কিন্তু সেই কাশফুল। অনেকে জিজ্ঞেস করছিলেন কাশফুল এখনো আছে কিনা, তাদের জন্য একটু দেখাচ্ছি যে কাশফুল এখনো আছে। দূরে ওই যে সাদা সাদা দেখা যায়, ওইখানে ভিডিও করেছিলাম, এখনো কিন্তু আছে। চাইলে কিন্তু আপনারা আসতে পারবেন। এই ভিডিওটি কিন্তু করেছি আমি মঙ্গলবার। দূরে ওই যে দেখছেন কাশফুল। প্রিয় দর্শক, আজকে বলছিলাম আপনাদেরকে কায়াকিং করে দেখাবো। এই কায়াকিং এর উদ্দেশ্যেই কিন্তু আজকে সেই উত্তরা সেন্টার যে মেট্রো স্টেশন, ওইখানে কিন্তু আসা, এবং মেট্রো স্টেশনের ঠিক পাশেই কিন্তু এই কায়াকিং এর ব্যবস্থা রয়েছে। অনেক প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে কিন্তু আসেন, ঘুরে দেখেন, কায়াকিং করেন। অনেকে ভয় পান, আবার অনেকে খুব সাহস নিয়ে করেন, আবার অনেকে পারেন না ঠিকমতো কীভাবে চালাতে হয় এটি, যার কারণে বিচ্ছিন্নভাবে তারা চালানোর কারণে বিভিন্নভাবে তারা সেই চরের কাছে চলে যান পানি থেকে। তবে হ্যাঁ, খুব মজার এটি। যখন একবার আপনারা পেরে যাবেন, আয়ত্ত করে নেবেন, খুব ভালো লাগবে। কায়াকিং যখন করতে আসবেন তখন এই পাশে দুটি রেস্টুরেন্ট, আপনারা ভাসমান রেস্টুরেন্ট কিন্তু পেয়ে যাবেন। যদি ক্ষুধা লাগে আগে খেয়ে নিতে পারেন, কিংবা এই কায়াকিং করার পরে যদি ক্ষুধা লাগে এইখানে আসতে পারেন। খুব সুন্দর কিন্তু খাবারের ব্যবস্থাপনা কিন্তু এইখানে রয়েছে। চলুন একটু ঘুরিয়ে দেখাই এই ভাসমান দুটি রেস্টুরেন্টকে। বাম পাশে কিন্তু আপনারা অর্ডার করবেন, ওই কাউন্টার আছে, ওইখানে বসে অর্ডার করলে এইখানে এসে আপনারা বসতে পারবেন। এক একটা খুপরির মতো আপনারা দেখছেন, 4 জন করে কিন্তু, বা 2 জন যদি হন 2 জন বসতে পারবেন, কিংবা যদি আরও বেশি হন তারা কিন্তু চেয়ার দিতে পারে আপনাকে চাইলে। জিজ্ঞেস করছিলাম, তারা এইভাবেই বলছিল আমাকে। খুব চমৎকার এই ভাসমান রেস্টুরেন্টটা থেকে কিন্তু আপনি একদম চমৎকার একটা ভিউ আপনি কিন্তু উপভোগ করতে পারবেন। দেখেন ওই যে দূরে সেই উত্তরা 28 নম্বর সেক্টরের বাড়িগুলো, সামনে বড় লেক, কায়াকিং হচ্ছে সেইখানে। খুব চমৎকার একটা দৃশ্য কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ডান পাশে আরেকটি ভাসমান রেস্টুরেন্ট রয়েছে, আর ঠিক পিছনে রয়েছে মেট্রো রেল, সেই পিলারগুলো। এরকম একটা জায়গায় তৃষ্ণা পাশে নেই, এটা কিন্তু মেনে নিতে পারছিলাম না আসলে। অনেক মানুষ কিন্তু প্রতিদিন আসে। আর আমি যেদিন আসলে গিয়েছিলাম, আকাশে অনেক মেঘ ছিল, বৃষ্টি পড়বে, অনেক জোরে জোরে ঠাডা পড়ছিল, বাংলায় যেটা বলে আমরা ঠাডা, থান্ডারস্টর্ম পড়ছিল। খুব ভয়ও লাগছিল। চিন্তা করছিলাম একবার যে কায়াকিং করব কি না, যদি বৃষ্টি নামে, যদি ঠাডা পরে, থান্ডারস্টর্ম পরে, হয়তো মারাও যেতে পারি। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে প্রিয় দর্শকদের তো দেখাতে হবে, থাকুক না একটু রিস্ক। অনেকে দেখেন বইটা না নিয়ে তারা চলে যাচ্ছিল, আবার চেয়ে নিয়ে গেল। বলছিলাম যে রিস্ক একটু ছিল, সেই রিস্ক কিন্তু আপনাদের জন্য সবসময় আমি বলি আমি একটু নিয়ে থাকি, কারণ দেখাতে হবে আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিত। না দেখি আমি ফেরত যাওয়ার মানুষ না। গিয়েছি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য, অবশ্যই পুরো ভিডিওটি তৈরি করে তবেই ফিরবো, এই মন্ত্রণা কিন্তু নিয়েছিলাম, এই পরিকল্পনা। দেখেন, বলছিলাম যে অনেকের ঠিকমতো না চালানোর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল নৌকাটা।
ঠিকমতো পরিচালনা করতে পারছিল না। হয়তো আপনি যদি প্রথম হন, একটু 2-3 বার চালালে কিন্তু আপনি অভ্যস্ত হয়ে যাবেন। খুব বেশি যে একটা কঠিন বিষয় এটি তা না। কিন্তু তৃষ্ণাকে অনেক মিস করছি আসলে। এরকম বোটিংয়ে তৃষ্ণা পাশে থাকলে অনেক ভালো লাগতো। এক ভাই চালাতে চালাতে আমার নৌকার প্রায় লাগিয়ে দিচ্ছিল, হাসছিল, খুব ভালো লাগছিল, আসলে মজা করছিলাম অনেক। তৃষ্ণাকে অনেকদিন দেখছেন না আপনারা, আজকে আসলে তৃষ্ণা থাকলে ভিডিওটা আরেকটু সুন্দর হতো, আমারও খুব ভালো লাগতো। এবারে আসেন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। আপনি যদি একা হন তাহলেও কিন্তু আপনাকে 200 টাকার টিকিট নিতে হবে। ভালো করে শুনবেন, আপনি যদি একা যান, একা হলেও 200 টাকার একটি টিকিট কিন্তু আপনাকে নিতে হবে। কারণ একজন কিন্তু এই বোট চালানোর জন্য না, 2 জন অথবা 3 জন, তো 2 জন মিনিমাম। তো আপনার একজন আপনি চালালেও ওই 200 টাকাই কিন্তু করে দিতে হবে। আর একটু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেই, যদি আপনি একা হন, ওইখানে ছোট ছোট কিছু পিচ্চি ছেলেদের আপনি পেয়ে যাবেন, যারা কিন্তু আপনি যদি তাদেরকে আনতে চান, আপনাকে কিন্তু এক্সট্রা 100 টাকা পে করতে হবে তাদের জন্য, বা তাদেরকে দিতে হবে। তো আমি আর সেই 100 টাকা দিতে চাইনি, আমি একাই সেই 2 জনের টিকিট করে 200 টাকার টিকিট নিয়ে কিন্তু আমি সেই কায়াকিং করছিলাম। আপনারা যদি 3 জন এসে থাকেন, দেখছেন ওই রকম একটি বোট কিন্তু নিতে পারবেন 300 টাকার বিনিময়ে। আরেকটি বোট কিন্তু আসলে আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল, তারাও ঠিকমতো চালাতে পারছিল না, যার কারণে আমি একটু আমার বৈঠাটা দিয়ে তাদেরকে কিন্তু একটু সরিয়ে দিলাম। খুব ইনোসেন্ট 3টা ভাই, তাদের কিন্তু আসলে দেখে খুব ভালো লাগলো, খুব ইনোসেন্ট মনে হলো। দূরে দেখছেন ওই যে মেট্রো রেল যাচ্ছে, উত্তরা সেন্টারে এখন থামবে। দেখতেই পাচ্ছেন যে একদম উত্তরা সেন্টারের পাশেই। এখানে শুধু কায়াকিং করবেন না, মেট্রো রেলের যাওয়া আসা আপনারা কিন্তু দেখতে পারবেন। আগের যে ভিডিওটি দেখিয়েছিলাম কাশফুলের সাথে মেট্রো রেলের যাওয়া আসা দেখিয়েছিলাম, এবার কায়াকিং এর সাথে মেট্রো রেলের যাওয়া আসা দেখাচ্ছি। খুব চমৎকার একটি লেক, ঢাকার কাছে এরকম একটি লেক যেখানে আপনারা কায়াকিং করবেন, মানে অকল্পনীয় একটা ব্যাপার, খুব মজার একটা। কিন্তু যারা এখনো কিন্তু জানেন না কায়াকিং সম্পর্কে, বা যারা কায়াকিং সম্পর্কে জানেন কিন্তু জানেন না কোথায় অ্যাক্টিভিটিটি হয়, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। সেই মাঝ লেকে অনেকে নৌকা থামিয়ে ছবি তুলছিল, অনেকে বৈঠা চাচ্ছিল, নিজে চালানোর জন্য পাচ্ছিল না, মানে অনেক কিছু কিন্তু দেখছিলাম। সবার আনন্দ খুব ভালো লাগছিল আমার, সবাই খুব আনন্দ করছিল এই কায়াকিং এর মধ্য দিয়ে। আসুন প্রিয় দর্শক, ছোট্ট করে একটু এর ইতিহাস জানি। হাজার হাজার বছর আগে উত্তর আটলান্টিক অঞ্চলের ইউনাইট, পূর্ব এস্কিমো নামে কিন্তু এটি পরিচিত ছিল। এটিকে তৈরি করার জন্য কিন্তু তিমির কঙ্কাল প্রাণীর চামড়া এবং বিভিন্নভাবে কিন্তু সেই সিল চামড়া বিশেষ করে এগুলোকে কিন্তু ব্যবহার করতো এটি তৈরির জন্য। দেখেন আমি কত সুন্দর ব্যালেন্স করে কিন্তু একদম ঘাটের কাছে চলে এসেছি। যেটা বলছিলাম, এই কায়াক নৌকা বিশেষভাবে কিন্তু তারা শিকারির জন্য তৈরি করা হয়েছে। এটাকে কিন্তু আসলে এই কায়াকটাকে কিন্তু শিকারির নৌকা বলা হয়, যেটি মাছ শিকার এবং অন্যান্য বিভিন্ন শিকারের জন্য কিন্তু এটি তৈরি করা হয়। 1800 দশকের মাঝামাঝি কায়াক কিন্তু ক্রমশ খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং ইউরোপিয়ানরা কিন্তু আগ্রহী হয়ে ওঠে। জার্মান এবং ফরাসি পুরুষরা খেলাধুলার জন্য কায়াকিং শুরু করে। 1971 সালে অ্যাডলফ আন্ডারএলে প্রথম ব্যক্তি যিনি সাল জাকোফেন গর্জে কায়াক করেছিলেন, যা আধুনিক দিনের সাদা জলের কায়াকিং এর জন্মস্থান কিন্তু বলা হয়। প্রিয় দর্শক, এই কায়াকিং যেটা বলছিলাম, এটার ইতিহাস কিন্তু বলে এটি শিকারী নৌকা, শিকারীদের নৌকা হিসাবে কিন্তু শিকারের জন্য এটা ব্যবহার করা হতো। সুতরাং এটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে একটি খেলায় কিন্তু পরিণত হয়। এখন কিন্তু অলিম্পিকের কিন্তু এটা একটা জনপ্রিয় খেলা, যেটা সাথে কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু খুব বেশি অভ্যস্ত না, কিন্তু ধীরে ধীরে এটি কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠছে। প্রিয় দর্শক, হ্যাঁ, মেট্রো রেলে করে উত্তরা স্টেশনে আপনাদের নামতে হবে, এইখানে এসে কিন্তু আপনারা কায়াকিং করতে পারবেন। সন্ধ্যা পর্যন্ত কিন্তু এটি থাকে, হয়তো 6টার পরে এটি বন্ধ হয়ে যায়। পাশে একটি পার্ক রয়েছে যেখানে কিন্তু আপনি চাইলেই ঘুরতে পারবেন। চেষ্টা করেছি এই কায়াকিং সম্পর্কে আজকে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। কেমন লেগেছে এই ভিডিওটি? বলছিলাম বৃষ্টি আসবে এবং শেষ পর্যন্ত বৃষ্টি এসে গেল। ভিজে ভিজে আবার সেই মেট্রো রেলের উদ্দেশ্যে মেট্রো স্টেশন উত্তরা সেন্টারের দিকে রওনা দিয়েছি।
প্রিয় দর্শক, কষ্ট ভুলে যাই, ক্লান্তি ভুলে যাই যখন আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর মতামত পাই, যখন আপনাদের ভিডিওটি ভালো লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে চাপ দেবেন। প্রিয় দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর অবশ্যই ট্রাভেল টেস্টারের সাথে থাকেন।